ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ডিএ জোটেনি কপালে, এরই মধ্যে অর্থ দপ্তরে কর্মচারীদের তুমুল ভৎসনা, মমতার চাপ আরও কিন্তু বাড়বে। ডিএ জোটেনি কপালে, এরই মধ্যে অর্থ দপ্তরের কর্মচারীদের তুমুল ভৎসনা, অর্থ দপ্তরে কিন্তু ভৎসনা চলছে। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে ছাত্রতে ভরা ক্লাসরুম, আর সেখানে এক এক জনকে ধরে কিন্তু বকুনি দিচ্ছে টিচার। আসলে এখানে কথা হচ্ছে গতকালের হাই ভোল্টেজ বৈঠকের কথা। বৃহস্পতিবারে কিন্তু নবান্নের প্রশাসনিক বৈঠক করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পর্যালোচনার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভৎসনার মুখে পড়ে একাধিক সরকারি দপ্তর, তার মধ্যে কয়েকটি হ্রাস রয়েছে খোদ মমতার হাতেই। গতকাল কিন্তু মুখ্যমন্ত্রী রোষের মুখে পড়ে অর্থ দপ্তর ও দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের। সুপ্রিম কোর্টে মামলা চলছে দীর্ঘদিন ধরে। এই আবহে কিন্তু অর্থ দপ্তর নিয়ে কিন্তু বিস্ফোরক করেন কিন্তু মমতা। এদিন কিন্তু অর্থ সচিব প্রভাব মিশ্রকে কিন্তু ভদ্রলোক বলে কিন্তু উল্লেখ করেও কিন্তু দপ্তরের কাজকর্ম নিয়ে কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী প্রভাব মিত্রকে কিন্তু ভদ্রলোক বলেও কিন্তু অভিযোগ জানান মমতা। মুখ্যমন্ত্রী বলেন, অর্থ দপ্তরে দু একজন ছাড়া কিন্তু বেশিরভাগই কাজের জায়গায় বসে কিন্তু বামপন্থী ও রাজনীতি নিয়ে কিন্তু আলোচনা করেন। একেবারে আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে। আমি নিজের সারপ্রাইজ ভিজিটে দেখেছি যে ফাইলের পর ফাইল পড়ে আছে। এটা মিটিং মিছিলের জায়গা নয়, এটা কাজের জায়গা। এবং প্রসঙ্গত দীর্ঘদিন ধরে কিন্তু ডিএ সহ একাধিক ইস্যুতে সরকারি কর্মচারীরা আন্দোলন করে চলেছেন, যার জেরে বারে বারে চাপে পড়তে হচ্ছে সরকারকে। এই আবহে মমতার মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে কিন্তু মনে করা হচ্ছে। এর আগে ডিএ আন্দোলনে অংশ নেওয়া সরকারি কর্মচারীদের কুকথা বলার পাশাপাশি ডিএ আদায়কারীদের শান্তিমূলক বদলি এবং করাও হয়েছে বলে কিন্তু অভিযোগ উঠেছিল তৃণমূল সরকারের বিরুদ্ধে। এদিকে বিভিন্ন দপ্তরের অধীনে থাকা নানা সংস্থা এবং ডেভেলপমেন্ট অথরিটি এবং সোসাইটিগুলির কাছে কিন্তু কত টাকা অব্যাহত এবং ফিক্সড ডিপোজিট হয়ে পড়ে আছে সেই বিষয়ে কিন্তু যাবতীয় তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। আগামী 15 দিনের মধ্যে কিন্তু তা করার নির্দেশ দিয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধান। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, খুব চাপের মধ্যে পড়েছে সরকার বা সরকারি কর্মচারীরা ডিএ আদায়ের জন্য, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এইদিকে কিন্তু চাপ বাড়াচ্ছে সরকারি কর্মচারীদের এবং অর্থ দপ্তরকেও কিন্তু কড়া ভাষায় কিন্তু সভা থেকে বলেছেন, এবং কোনো স্পেশাল ব্যক্তিকে কিন্তু টার্গেট করেও বলেছেন, এবং বিভিন্ন রকম চিন্তাভাবনা আছে। পরবর্তীকালে কি হয় দেখা যাক। ডিএ আদায় কিন্তু করেই ছাড়বে সরকারি কর্মচারীরা, আন্দোলন কিন্তু থেমে নেই। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যখনই নতুন আপডেট আসবে আবার তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।